হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে এত খুশি তার কারণ হচ্ছে আমি যাচ্ছিলাম মায়ের বাড়ি। আগের দিনের ব্লগেই বললাম তোমাদের। এই তো কোথায়, এই যে সোনারা, অনেক দিন পরে সোনাদের সাথে দেখা হলো। গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং, হাই গাইজ এসব বলতে হয়। বাপি আমাকে কি বালিখাল থেকে নিয়ে এলো, যা গরম। আমাকে স্যান্ডি তো বড় বাবা মন্দির অবধি ছেড়ে দিল, দিয়ে ও বেরিয়ে গেল। এত রোদ, আমি দেখে ভাবছি যে যদি মাথা ফাথা ঘুরে পড়ে যাই তাহলে আবার আর এক কেলেঙ্কারি হবে। ওই জন্য বাপিকে আগে ফোন করে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় আছো। বাপি বললো যাচ্ছি। আমি কি সিঁদুরটা ব্যাগা পড়েছি কি জানি, যাই হোক 1 মাস পরে এসছি। চা খেতে দিয়েছে মা, আমি হাতটা ধুয়েছে, এই যে বিস্কুটটা খেয়েছি, হাতটা চ্যাটচ্যাট করছে নিজের কাপের মধ্যেই, কিন্তু আমাকে জলটা দিল। কিছুক্ষণ পরে বলছে আমি কি চাটা পুরো খেয়েছি, বলে ওই জলটা আমার খেয়ে তারপর বলছে এটা তোর হাত ধোয়া জল। 1 মাস পরে এসছি বলে মা তুমি এরকম করবে? মাথাটা খারাপ হয়ে গেছে। কেমন আছো গরমে? গাইস আমার দাঁতে ব্যথা হচ্ছিল, এখন ঠিক আছে। আর দুনিয়ার পড়া হচ্ছে, তোমাদের কাছে নালিশ করি। ও শোনে না আমার কথা? না শুনি না, সব শুনি। তোমরাই আমার দুঃখের কথা শোনো গাইস। কাজ করছো, করো না। চুপ কর। হাত ধোয়া জল খেয়েছে, 1 মাস পরে এসছি বলে। 1 মাস পরে এসছি। কখন থেকে রেডি হয়ে বসেছিলাম আজকে। বছরে একবার আসবে। ভাব, সোনারা দীঘার কাজু নিয়ে বসে আছে। হ্যাঁ তোমার সোনাদের কি হবে ওটা জানি না কি হবে, মোটমাট আমার শাশুড়ি মা দিয়েছে। এই যে এখন আইসক্রিম খাচ্ছে। ভালো ও বাবা, ও বাবা, চোখটা এমন করে আছে। করে টানছে কেন? ও বাবা, ভালো ভালো আছে ভালো খেতে। এটা এটা দিচ্ছে না। এ বাবা সোনা ছাড়ো, আমি খাবো। ভাই খাবে বাবা রে, চম্বুকের মতো টেনে আছে দাঁত দিয়ে হ্যাঁ। চু চু করে খাচ্ছে মনে হচ্ছে। এটা ছোট সোনা, হ্যাঁ তরমুজ খাবে একটু পরে। আর মা একটা নয়নতারা গাছ এনেছিল, সেটা বসাবে বলে মাটিটা আর কি ঠিক করছিল। আর আগের একটা গাছ ছিল সেটা শুকিয়ে গেছে, সেটা ঠিক করতে গিয়ে দেখছে মাটিটাতে কেঁচো। বাপরে বাপ, কেমন একটা লাগে। অনেকগুলো ছিল, আসলে ভিজে মাটি তো তার জন্য ওখানে ছিল। আমি তোমাদের দেখাচ্ছিলাম, এই দেখো কেঁচো। আর তারপর মা দিয়েছিল ঠান্ডা ঠান্ডা আম পানা, দারুণ 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 খেতে। আমি এই ফার্স্ট টাইম খেলাম, আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, লোক সামলাতে পারছি না। মা খালি আজকে জল খাওয়াচ্ছে। ও মা একা একা খাচ্ছ? সোনাদের দিয়েছিলাম, মানা কিনে এনেছিল হাফ। মিষ্টি আছে। আর এতদিন পরে গেছি মাকে বিরক্ত করতে, আর মা আমাকে খাইয়ে দেবে না, আদর করবে না, সেটা কি হতে পারে? আর এখানে ভয়েসটা অফ করতে হয়েছে, তার কারণ মা গান গাইছিল। বলছি কপিরাইট চলে আসবে, বলে কে দেবে কপিরাইট। এ বাবা যেন ইউটিউবকে চেনে, বলছে কে দেবে কপিরাইট। ওই জন্য ভয়েসটাকে এখানে মিউট করে দিতে হয়েছে। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। মা খাইয়ে দিচ্ছিল, আর খাইয়ে দিচ্ছিল বলে মিষ্টি তরমুজটা আরও বেশি মিষ্টি লাগছিল। কী সব বলছিল গো তখন, কী জানি কী বলছিল, আমি জানি না, ভুলে গেছি কী সব বলছিল।
মনে হয় বলছিল অনেকদিন পরে এসছে বলে আদর করছি। আলুর পরোটার প্রিপারেশন চলছে, ময়দা মাখছে মা। ও মা কি দেবে? আলুর পরোটা নিবি তো? হ্যাঁ, আচার দিয়ে খাবো। তোমাদের আচার দেবো না। না, তোমাকে দিতে হবে না, আচার দিলে ঝগড়া হবে। হ্যাঁ। আর আমি চাই না তোমার সাথে আমার ঝগড়া। হ্যাঁ? কিনে নেবে? আমি কিনে নেবো, লঙ্কার আচারটা কিনে নেবো। আর ওই দেখো বাপি ওখানে, এখান দিয়ে দেখে আয়না দিয়ে বাপি বসে বসে ছালে হাই বলো, ওখান থেকে হাই বলো। হ্যাঁ, ওই যে হাত যেন দেখিয়ে মন্ত্রী, দিয়েছে, হাই করতে যায় না। ভোটের প্রচার করছে। হাই, আর সোনারা ওখানে। না, হাই এ বলো, বাবা, হাই মাকে কি বড় বড় লাগছে। আমাকে বড় বড় লাগে? ওই যে জুম করেছি। ও, কি হয়েছে? আমাকে নাচাচ্ছে যখন দিয়ে এসছে। এটাই তো মিস করছিলে 1 মাস ধরে। কমেন্ট করে বলবে যে 1 বছর পরে যেন আসে। তবে জামাই ষষ্ঠীতে হোটেলে খেয়ে দিতে। জামাই ষষ্ঠীর প্রিপারেশন চলছে, তোর নাচানাচি হবে না? বললাম যে হোটেলে খেয়ে নে। ওই কি যেন নাম? ভূতের রাজা দিল ভূতের বর। রাজার দেশে যেতে। ভূতের রাজা দেশে নয়, ভূতের রাজা দিল বর। ওই হলো হলো, ওই একই ভূতের। কিন্তু তোমার জামাই যাবে না, তোমার জামাই তোমারই হাতের খাবে, তা কি করবো আমি? খালি আমাকে দিয়ে খাটাবে। বলছে শুধু মাংস করলেও চলবে, শুধু চিকেন করলেও চলবে, কিন্তু এখানেই খেতে ওই আসবে। চুনো মাছে ঝাল করলেও হবে, কিন্তু হ্যাঁ। করতে হবে। তো কি করবো? এমন জানে আমার পুজো টুজো করতে। তা এবার সকাল থেকে তো মেনুটা তো ডিসাইড করতে হবে। দাঁড়াও না, সারাক্ষণ ভিডিও চালাবো, হাঁপিয়ে দেবো খাইয়ে খাইয়ে। দেখবে। আর এই যে আলুর পরোটা করছিল মা, যেটা খেতে তো দারুণ হয়েছে। আমি ওখানেই খেয়ে নিয়েছি, একটুখানি খেয়ে টেস্ট করে নিয়েছি, কারণ মায়ের হাতের আলুর পরোটা আমার খুব ভালো লাগে। আমরা সবাই খেতে ভালোবাসি মায়ের হাতে আলু পরোটা। আলুর যে পুরটা মা রেডি করে সেটাই এত টেস্টি করে, অ্যাকচুয়ালি সেটাতেই টেস্টটা থাকে। তো সেটার জন্যে আমি আর লোভ সামলাতে না পেরে মিষ্টি দিয়ে ওখানেই খেয়ে নিয়েছি। সোনারা ঘুমিয়ে পড়েছে। আর এবার হলো আমার বাড়ি চলে যাওয়ার টাইম হয়ে গেছে। আমি রেডিও হয়ে গেছি। আর এখানে, আর আমি তো এখান থেকে গেলেই ব্যাগ হবে, ঝুলি জাম্পো একটা ব্যাগ আসবে, ব্যাগ যাবে। আর এটা তো আমার সাইড ব্যাগ। ব্যাগ ছাড়া আমি আসবো না আর যাবো না। টাটা করে দাও। টাটা। অনেকদিন পরে এলাম, আজ যেতে ভালো লাগছিল না। থাক। না, চলে যাই, বাড়ি যাই। না, বাড়ি এখন যাব না, এখন দোকানে যাব। আর মা টোটোতে তুলে দিতে যাবে। গুড নাইট। আর মা আজকে ডিনারে পাঠিয়ে দিয়েছে আলুর পরোটা, যেটা আমরা মিষ্টি বা আচার যেটা হোক দিয়ে খাবো। মায়েদেরও আছে। আমি এখানে, হ্যাঁ মিষ্টিও দিতে দিয়েছে। আমি এখানে মিষ্টি ছিল, একটা দিয়ে দিলাম। বলতে দাও, আমি এখানে পরোটা টেস্ট করে দেখেছি, হেভি হয়েছে পরোটাটা। থ্যাংক ইউ। ভালো হয়েছে, অনেকদিন পরে পরোটাটা খেলাম, খুব ভালো হয়েছে। আর ওখানে সবার জন্য নিয়ে যাচ্ছি, আর মা আর বাপি এখানে রেখেছি। এলে কি তাড়াতাড়ি টাইম কেটে যায়। তাও তো আজ ঘুমাইনি বলে, এত না, কাজ। হ্যাঁ। এক রাশি কাজ ছিল, সব মামা সালটাল আনা মুখে। এবার বাড়ি যাই। এই দেখো, আমি বেরিয়ে আসছিলাম, তখন দেখছি কি কোথায় হ্যাপি বার্থডে টু ইউ এরকম করছিল। আমি দৌড়ে দৌড়ে ব্যালকনিতে গেছি, গিয়ে দেখছি যে আমাদের ব্যালকনির নিচে এরকম একটা গ্রুপ, এরা আর কি রোজ ওখানে গল্প করে বসে। এই গ্রুপেরা, এদের মধ্যে একজনের বার্থডে সেলিব্রেট করছে। তাই আমি ভাবলাম আমি একা দেখবো, তোমাদের সাথেও শেয়ার করি। কি সুন্দর দেখো, এরকম বন্ধুরা মিলে আর কি ওখানে সব আয়োজন করেছে। কত ভাল লাগে এগুলো না? আবার 2টো কেক, একটা নয়, মানে 2টো ফ্রেন্ড গ্রুপ, যে সবাই ভালোবেসে নিয়ে এসছে এখানে আর কি সেলিব্রেট করছে। সেরকম আলোও নেই, ওই যেটুকু আলো ওই পাশের বাড়ির মানে লাইটটা পড়ছে, ওইটুকুতেই সবাই সেলিব্রেট করছে, মজা করছে। এটাই তো ভালো লাগে দেখতে। আর আমি আর মা ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দেখছিলাম, ভালো লাগছিল দেখতে। আমি বেরিয়েই যাচ্ছিলাম, বেরিয়ে গেলে আর দেখতে পেতাম না। আর আমি না দেখতে পেলে তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম না। আমি দেখলাম, সঙ্গে সঙ্গে আমি ক্যামেরা অন করে দিয়েছি।
যে আমার ভিউয়ার্সদেরও দেখাবো। আর তোমাদের তো বললামই, মায়ের ওখান থেকে একেবারে আমি দোকানে চলে এসেছি, আর দোকানে এসে দেখছি এনারা আছে। এনাদের তো রোজই আর কি এখানে থাকে। আর এই যে আজকে অনেকটা জল খেয়েছে এই সাদাটা, তাই জলের বাটিটা ওখানেই পড়ে আছে। তাহলে চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।